বিএনপি যখন ক্ষমতা ছেড়ে যায় তখন বাংলাদেশে রিজার্ভ ছিল $3.5 বিলিয়ন, আর তারা এখন আমাদের সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা রিজার্ভ নিয়ে কটাক্ষ করে। যখন আমাদের রিজার্ভ বেড়ে $21 বিলিয়ন অতিক্রম করেছে এবং এখন ঈদ উপলক্ষে রেমিটেন্স বাড়ছে, রিজার্ভও বাড়বে, এটাই স্বাভাবিক। না জেনে না শুনে এরা আজকে মিথ্যাচার করছে, অপপ্রচার করছে। আমাদের জবাব দিতে হবে। আজকে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি আছে, কিছু কিছু জিনিসের দামও কিন্তু এর মধ্যে কমে গেছে, বাজার উঠানামা করবে। এটা বিশ্ব সংকট, এর জন্য দায়ী, শাস্তি পাচ্ছি আমরা শাস্তি পাচ্ছি। সংকটটা আমরা সৃষ্টি করিনি। সংকটটা ইউক্রেন যুদ্ধ, সংকটটা এসেছে গাজার যুদ্ধ, সুদানের যুদ্ধ, সোমালিয়ার দুর্ভিক্ষ এবং আফ্রিকার কয়েকটি দেশে উত্তেজনা, অশান্তি, সামরিক বিদ্রোহ, এইসব কারণে সারা পৃথিবী আজকে অশান্তি। আজকে রেড সি, সেখানেও চলছে উত্তেজনা। পৃথিবীর কোথাও শান্তি নেই। মাঝে মাঝে মনে হয় যেন গোটা বিশ্বটা একটা রণক্ষেত্র। এই অবস্থা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলে আজকে আমরা এই ক্রাইসিস অতিক্রম করার সাহস আমরা পাচ্ছি। ইনশাল্লাহ এই সংকট কেটে যাবে। সামনের দিনগুলোতে আমরা যদি সকলে সংযমী হই এবং আমরা যদি বঙ্গবন্ধু এবং নেত্রী আদর্শকে, তাদের রাজনীতিকে, তাদের সততাকে, তাদের সাহসকে আমরা হাতিয়ার হিসাবে বেছে নিই চলার পথে, ইনশাল্লাহ আমাদেরও মুক্তির সংগ্রাম এগিয়ে যাবে, মুক্তির লড়াই এগিয়ে যাবে। সামনে উপজেলা নির্বাচন, নেত্রীর নির্দেশনা আপনারা জানেন। এখানে আপনাদেরই প্রস্তাবনা ছিল এই ইলেকশনে কোনো প্রার্থী দেয় না দেওয়া, দলীয় প্রতীক। সেটা নেত্রী সেভাবে এগোচ্ছে। এতগুলো নির্বাচন হবে সামনে, 4টা ফেজে। কাজে আপনাদেরকে খুব দায়িত্বশীল আচরণ করতে হবে। মাঝে মাঝে ভালোভাবে চলছে সব কিছু, এর মধ্যে এক একজনের এক এক রকম দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা দলকে সংকটে ফেলে। ফেসবুকে যা বিএনপি করে আমরা তা করতে পারি না। যা খুশি ফ্রি স্টাইল বলে দেবেন, এটা তো আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের সংবিধান আছে, গঠনতন্ত্র আছে, নিয়ম নীতি আছে, নেতৃত্ব আছে। আমরা কেন
আদর্শচ্যুত। হঠাৎ হঠাৎ এক একজন এক এক কথা বলে দেয়। কি একটা দেখলাম, এত লাখ টাকা ইলেকশনে খরচ হচ্ছে, এটা আমি তুলে ছাড়বো, পরে আবার বলে মজা করে। এইসব মজার কথা শুনতে আমরা রাজি। এগুলো অ্যাকশন আমরা নেব, অলরেডি আমরা নিয়েছি। নির্বাচনের পর কয়েকটি জায়গা আমরা ব্যবস্থা নিয়েছি। ইলেকশন সম্পূর্ণভাবে প্রশাসনিক ইন্টারফেয়ারেন্স বাইরে, প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। আমরা মন্ত্রী এমপি সাহেবরা আমরা যদি হস্তক্ষেপ থেকে বিরত থাকি, তাহলে ইলেকশনের যে উদ্দেশ্য বিনা প্রতীকে ইলেকশন করা নেত্রী যে চিন্তা করেছে, সে উদ্দেশ্য সার্থক হবে। প্রত্যেকের বিবেকের কাছে বিষয়টি ছেড়ে দিলাম। অহেতু নিজেরা নিজেরা গোলমাল করবেন। আজকে আওয়ামী লীগের অনেক নেতা, অনেক কর্মী চা দোকানে বসে দলের গীবত করে, দলের নেতাদের গীবত করে, বিএনপির চেয়েও বেশি বলে দলের বিরুদ্ধে। এ ধরনের মানসিকতা যারা ভুগছেন তাদেরকে পরিহার করতে হবে। বাংলাদেশ খুব বড় দেশ নয়, সব খবরই পাওয়া যায়, সব খবরই দুদিন আগে আর পরে সব খবরই কিন্তু এখানে চলে আসে। মনোমালিন্য করার দরকার নেই। যার ইলেকশন করার ইচ্ছা আছে সে স্বাধীনতা আপনাকে দেওয়া হচ্ছে, ইলেকশন করুন, নির্বাচনে দাঁড়ান। ফ্রি ফেয়ার ভোট হবে, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এখানে আপনারা কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না।